সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে স্বাগত। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পেজ নাম্বার 183-184 মডেল অ্যান্সার পেপার 3। কারণ আমি এর আগে 1 এবং 2 আপলোড করে ফেলেছি, তাই এখন আমার এই ক্লাসে থাকছে মডেল অ্যান্সার পেপার 3। এখানে তোমাদের তো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোর মধ্যে কোনোটাই ভাগ করে দেওয়া নেই, তোমাদের দুটোই আছে। তাই তোমাদের আমি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবো। চলো লেটস গো। এখানে প্রথমে লেখা দেওয়া হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো চারটি। আই, কোনটি গলনাঙ্ক ও হিমাঙ্ক একই নয়? উত্তর সি, কাঁচ। এরপরে 2 দাগে লোহার মোর্চেতে উপস্থিত, উত্তরে Fe3+। এরপরে ট্রিপল আই, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, উত্তর সি, চিনি। এরপরে IV, বর্ষাতলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ঘর্ষণ বল, উত্তরে বাড়ে। এরপরে 5 দাগে প্রমাণ বাইচাপ জলকে উঁচুতে তুলতে পারে, উত্তর সি, 10 মিটার। এরপরে VI, স্প্রিং এর প্রসারণ কাজে লাগিয়ে কোন রাশি মাপার যন্ত্র তৈরি করা হয়েছে? উত্তর সি, ভার। এটি ভর হবে না, ভার হবে। এরপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে জল যোগ করলে কিছুক্ষণ পর বাইরের দিকে যে ফোঁটা ফোঁটা জলবিন্দু দেখা যায়, এটি কী ধরনের পরিবর্তন? তাপগ্রাহী পরিবর্তন। এরপরে ডবল আই, শূন্যস্থান পূরণ করো। এর আবার দুটি ভাগ আছে, এ এবং বি। প্রথম প্রশ্ন বলেছে যে বস্তুর মুক্তিবেগের মান ড্যাশ কিমি পার সেকেন্ড, 11.2 কিমি পার সেকেন্ড। এরপরে বির দাগে স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাশের জন্য, প্লবতার জন্য। এরপরে 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। আই, এখানে বলেছে যে ম্যাগনেসিয়াম তারের দহনে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। হাইড্রোজেন সালফাইড গ্যাস কোন ধরনের ভৌত ধর্ম দ্বারা চেনা যায়? এটি উত্তরটি হবে গন্ধ দ্বারা। আর এই হাইড্রোজেন সালফাইড, এর গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো। এরপরে ডবল আই, 2 কুলম্ব ও 10 কুলম্ব দুটি আধান পরস্পর 10 মিটার দূরে অবস্থান করে, তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত? এখানে আমরা জানি যে F সমান m1 × m2/d²। তা m1 × m2 2 × 10/d² মানে কত? 10 × 10 কত হবে না 100। এরপরে যে আমাদের একটা মান আছে 9 × 10⁸ এই মানটা যদি আমরা বসাই, আমরা 10⁹কে আমি দুটি ভাগে ভাগ করেছি, 10 × 10⁸। তাহলে এই 100 এবং এগুলো কাটাকাটি হয়ে গেলে পড়ে থাকবে 9 × 2 10⁸। তাহলে এটা হবে 18 × 10⁸ নিউটন। প্রশ্নের উত্তর। এরপরে 3 দাগে 0.4 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বস্তুর ভর 500 গ্রাম। বস্তুটি টেবিলের উপর রাখলে বস্তু কর্তৃক টেবিলের উপর প্রদত্ত চাপ কত হবে? ক্ষেত্রফল কত দেওয়া আছে না 0.4 মিটার স্কয়ার বা বর্গমিটার। ভর 500 গ্রাম বা 1/2 কেজি। তারপর আমরা জানি যে W সমান mg। এর মানে 1/2 × 0.9.8 হবে কত না 4.9 নিউটন। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপ সমান 4.9/0.4। এটি হবে, যদি আমরা করি, এর মান হবে যে 12.25 পাস্কাল। এরপরে আমাদের আছে লাইফ সায়েন্স। বলেছে 1 দাগে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো দুটি। 1 দাগে 1 ন্যানোমিটার সমান ড্যাশ অ্যাংস্ট্রম, উত্তর সি, 10। এরপরে 2 দাগে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস পৃথক করে রাখে, উত্তর সি, নিউক্লিয় পর্দা। এরপরে 3 দাগে ক্লোরোফিল উপস্থিত থাকে, উত্তর সি, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে। এরপরে IV, দুমুখ সূচালো মাকু আকৃতি বিশিষ্ট কোষটি হলো, উত্তর সি, মসৃণ পেশি কোষ। এরপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। আই, একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যা বহুরূপতা লক্ষ্য করা যায়, লাইসোজোম। এরপরে ডবল আই, মিল খুঁজে উত্তর লেখো। ব্যাকটেরিয়া ইজ টু প্রোক্যারিওটিক কোষ, তাহলে পেশি কোষ ইজ টু ড্যাশ, এটা হবে যে ইউক্যারিওটিক কোষ। এরপরে 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। আই, উদ্ভিদ ও প্রাণী কোষের দুটি পার্থক্য লেখো। প্লাস্টিড, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষে সাইটোপ্লাজমে প্লাস্টিডবিহীন। এরপরে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম থাকে উদ্ভিদ কোষে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে প্রাণী কোষে। এরপরে ডবল আই, সমস্ত কোষের নিউক্লিয়াসের গঠন কি একই রকম? হ্যাঁ, সমস্ত নিউক্লিয়াসের গঠন একই রকম। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম।